নির্বাচনে ভোটারদের টাকা দিয়ে ভোট দিতে উৎসাহিত করা হয়। এই টাকা দেওয়াও হারাম, ঘুষ, টাকা নেওয়াও হারাম, ঘুষ। আউয়াব মানে তাওয়াব, অর্থাৎ যে সর্বাবস্থা আল্লাহর কাছে ক্ষমা চায়। গুনাহ করলেও ক্ষমা চায়, গুনাহ না করলেও ক্ষমা চায়। উঠতে বসতে চলতে ফিরতে নামাজে রোজায় হজে তোয়াফে জিকির ফিকিরে সর্বাবস্থায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যে ক্ষমা চায় তাকেই বলা হয়েছে আউয়াব। বলেন সুবহানাল্লাহ। আমাদের একটা ভুল ধারণা, গুনাহ করলেই ক্ষমা, গুনাহ করলে ক্ষমা গুনাহগারের জন্য। যে ব্যক্তি আল্লাহর যত বড় ওলি হয়ে যায় তো সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়। শুধু গুনার কাজ করলেই ক্ষমা নয়, নেক আমল করেও ক্ষমা চাইতে হয়। নামাজের পরে দুই দিক সালাম ফিরাবার আগে আমাদের ক্ষমা চাইতে হয়, চান না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ক্ষমা চান কেন? পড়ছেন তো নামাজ, সুবহানাল্লাহ কইবেন। পড়ছেন নামাজ, দুনিয়ার কাজও করেন নাই, সালামও ফিরান নাই, ক্ষমা চাইতেছেন। হে আমার আল্লাহ, নিজের উপর খুব জুলুম করছি, তুমি মাফ না করলে মাফ করার কেউ নাই। তোমার কাছ থেকে তোমার মাগফিরাত চাই, মাফ করে দাও, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল এবং পরম দয়ালু। তাহলে গুনাহ করলেই ক্ষমা না সর্বাবস্থায় ক্ষমা? আউয়াব মানে আল্লাহ অভিমুখী, অর্থাৎ সব সময় যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তওবার মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন। আমি একটা দৃষ্টান্ত দিব কোরআন শরীফ থেকে, বলবো? আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জনক ইব্রাহিম খলিলের দৃষ্টান্ত কোরআন শরীফে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ তাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন ইব্রাহিমের কথা। ইব্রাহিমের রব আল্লাহ যখন তার পরীক্ষা নিলেন, একটি দুইটি তিনটি নয় 10টা পরীক্ষা নিলেন, 10টা পরীক্ষায় তিনি সফল হয়ে গেলেন। আল্লাহ ডেকে বললেন, রে ইব্রাহিম, আমি তোমারে মানব জাতির নেতা বানাই দিব। সুবহান। কটা পরীক্ষা দিয়েছেন? পরীক্ষা দিতে যেয়ে তিনি আল্লাহর হুকুমে আগুনে গেলেন। পরীক্ষা দিতে যেয়ে মাতৃভূমি বাবেল ছাড়লেন। পরীক্ষা দিতে যেয়ে তিনি আপন স্ত্রী হাজেরা ও পুত্র ইসমাইলকে মক্কায় নির্জনে রেখে আসলেন। 10 নম্বর ফাইনাল পরীক্ষা দেবার সময় পিতা হয়ে ইব্রাহিম ইসমাইলের গর্দানে ছুরি ধরলেন। সুবহানাল্লাহ। ধরছেন কিনা? এই পরীক্ষার কোনো তুলনা আছে? ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির তুলনা আছে? বাংলাদেশে এক রাজনীতিবিদ গাঁজাখোর, গাঁজা খাইছে, গাঁজা, তাও মেয়াদ উত্তীর্ণ গাঁজা, এ প্রার্থিতা ছেড়ে দিছে দলের কথায়, বলতেছে আমি কোরবানি দিছি। বলে কেমন কোরবানি? বলে ইব্রাহিমের কোরবানির চেয়েও বড়। ঈমান আছে তার? কথা বলেন। আমার দেশের কিছু মৌলবি বলে আমি কথায় কথায় কাফের বলি, তোমরা সকাল বিকাল কাফের হও বলেই তো আমি কথায় কথায় কাফের বলি। দোষ কি আমার নাকি তোমাদের? কোথায় ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি,
আর কোথায় সে প্রার্থিতা প্রত্যাহার করছে। এই সাতার নির্বাচন, এটা নিয়ে এটারই তুলনা করে ইব্রাহিমের কোরবানির সাথে ঈমান থাকবে? প্রিয় ভাইরা আমার, হযরত ইব্রাহিম যখন ইসমাইলের গর্দানের মধ্যে ছুরি লাগাই দিলেন, আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র দুজনেই যখন আল্লাহর সামনে পূর্ণ মাত্রা আত্মসমর্পণ করে ফেলল, পিতা যখন পুত্রকে চিৎ করে শোয়াই দিল জবাই করতে, আল্লাহ বলেন ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডেকে বললাম ওহে ইব্রাহিম ক্বাদ সাদ্দাক্তার রুইয়া, স্বপ্নকে তুমি সত্য বানায় দিছো, ইসমাইলকে জবাই করতে হবে না, তোমার অন্তরের ইরাদা আমি দেখে নিছি, এটার নাম তাকওয়া। এটার নাম আল্লাহ কি দেখছেন? এরাদা। এরাদা পুরো হয়েছে, কোরবানি জবাই করার দরকার হয় নাই। সুবহানাল্লাহ বলবেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 10টা পরীক্ষা হয়ে যাবার পর আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম 10টা পরীক্ষায় সফল হয়ে গেছো, আমি তোমার মানব জাতির নেতা বানাবো, আমি হুকুম করছি তুমি তোমার পুত্র ইসমাইলকে নিয়ে আমার ঘর কাবার নির্মাণ শুরু করে দাও। পিতা পুত্র দুইজন মিলে কাবা ঘর বানায় ফেললেন। তারপরের কথাটা বলতে এত কথা বলেছি, কাবাগরের বাইরে দাঁড়ায় গেলেন পিতা পুত্র দুইজন। ইবনু কাসির আল বেদায়ান নেহায়াতে লেখেন, কাবাগর নির্মাণ করে হযরত ইব্রাহিম পুত্র ইসমাইলকে নিয়ে 2টা হাত তুলে আল্লাহকে বললেন রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, তোমার জন্য যে তোমার ঘর বানালাম, আমাদের পক্ষ থেকে নির্মাণের খিদমতকে কবুল করে নাও। আল্লাহর ঘর বানায় ক্ষমা চায় আবার ওয়া তুব আলাইনা, আমাদের দুজনকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমাদের তওবা কবুল করো, তওবা কবুল করো। তাহলে বোঝা যাচ্ছে গুনাহ করলেই ক্ষমা না সর্বাবস্থায় ক্ষমা? সর্বাবস্থায় যে আল্লাহর কাছে মস্তক নত করে তাকে বলা হয় আওয়াব। 2 নাম্বার হচ্ছে বৈশিষ্ট্য হাফিজ। হাফিজ মানে আল্লাহর বিধানগুলোকে হেফাজতকারী। সুবহানাল্লাহ। সময় কত মিজান? অনেক রাতও তো হয়ে গেছে, আর কিছু কথা বাকি আছে, 5-10 মিনিট হাইস্ট। মুনাজাত না করে একটা লোক উঠার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? কাবাগর নির্মাণ হয়ে গেল, তিনি ক্ষমা চাইলেন। আওয়াব মানে সর্বাবস্থায় যে আল্লাহর কাছে মস্তক নত করে। আর মুত্তাকি হতে হলে হাফিজ হতে হবে, অর্থাৎ আল্লাহর হুকুমগুলো বিধানগুলো হেফাজত করতে হবে। আমরা অনেকে নামাজ রোজা করি কিন্তু হাফিজ না, বিধানগুলো হেফাজত করি না, কিছু আদেশ মানি কিছু নিষেধ ছাড়ি না, ঠিক না? আমার সমাজে এমন অনেক লোক আছে, নামের আগে হাজি নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, সমানে সুদ খায়। আছে? নামাজ পড়তেছে, সুদও খাইতেছে। এখন তার মৌলবীরা সুদের বিরুদ্ধে ওয়াজ করে না, তাদের বড় পীর সাহেব সুদ করে। এজন্য সুদের বিরুদ্ধে বয়ান নাই, মৌলবী সাহেব মুখে মুলা। কারণ সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করলে চাকরি থাকবে না, কারণ ওনারা বড় পীর বানাইছে সুদের কারিগর রে। ঠিকটা তো ঠিক মতো কইলা না, ভয় পাইছে। আলেম তো সেই মাদ্রাসায় পড়ে পাগড়ি লাগালে কি আলেম হয়? আলেম তো সেই যার কথা কাজে মিল থাকবে, হক কথা বলতে, নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, অত্যাচারীর অত্যাচারকে পরোয়া করবে না। সে হচ্ছে আলেমে তাকি। আলেমে তাকি, পরহেজগার আলেম। দেশে আলেমের অভাব নাই, কিন্তু আলেমে তাকির খুব অভাব আছে।
আলেমরা যদি ভয় পায় তো হক কথা বলবে কে? কেউ থাকবে বলার? তো দেখা যায় নামাজ পড়তেছে, সুদও খাচ্ছে। হজ করে আসছে হাজী সাহেব, রোজা রাখে, কিন্তু বিচারে বসলে দুই দিক থেকে সাপ্লাই লাইন চালু হয়। এটা নাই তো বক্তব্য আছে? সাপ্লাই লাইন দুই দিক থেকে, দুই পক্ষ থেকে। তো বোঝা যায় সে হুকুমগুলো মানে, নিষেধগুলো সে হাফিজ না। সে হাফিজ কে? যে শরীয়তের সব হুকুমগুলো মানে, আদেশগুলো মানে, নিষেধগুলো ছাড়ে। এরপর পরিপূর্ণ মুত্তাকি তার তৃতীয় বৈশিষ্ট্য, মান খাশিয়ার রহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। আর আল্লাহর কাছে যারা মহান আল্লাহকে না দেখে ভয় করেছে, সুবহানাল্লাহ। রমজান মাস আসতেছে, 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকি, ক্ষুধা তৃষ্ণায় কলিজা ফেটে যায়, দরজা বন্ধ করেও কোনো মুসলমান এক ঢোক পানি খায় না। কার ভয়তে? এটাই হচ্ছে খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহকে না দেখে। সুবহানাল্লাহ বলে। ওয়া জাআ বিকলবিন মুনীব, আর যে আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি পরিশুদ্ধ, পবিত্র, আনুগত্যশীল অন্তর নিয়ে। সুবহানাল্লাহ। মুত্তাকির অন্তর শুধু পবিত্র নয়, আনুগত্যশীল। মানুষের দেহের মূল কি? উচ্চারণ ঠিক করবেন। অনেকে বলে কাল্ব, কাল্ব মানে কুত্তা, উচ্চারণ হবে কল্ব। কি উচ্চারণ হবে? অনেক মৌলবী সাহেব তালিম দিতে গেল উচ্চারণ ঠিক করে না, এতে তো ইমানও গেছে, আমলও গেছে। কথা বলে না, ঠিক থাকবে ইমান আমল, উচ্চারণ ঠিক লাগবে না। কল্ব বলেন, কল্ব। যাক, পুরো উচ্চারণ ঠিক করতে টাইম লাগবে। প্রিয় ভাইরা, বন্ধুরা, অন্তরটাই আসল। যার হৃদয় পাক সে নিজে পাক, যার হৃদয় না পাক সে না পাক। সেজন্য আল্লাহর হাবিবের উম্মত যার অন্তরে ঈমান আছে তার অন্তর পাক, সে নিজেও পাক। যার অন্তরে ঈমান নাই, কাফের মুশরিক, সে নাপাক, নাপাক, নাপাক। কোন কাফের মুশরিক যদি ঈমান না থাকে, ওটারই যদি সামনের নদীতে সার্ফ এক্সেল দিয়া 70 বার গোসল করান, পাক হবে? হুকমান নাপাক, হুকমান। আর কোন মমিন যদি 7 বছরও গোসল না করে, সে পাক। মমিন কখনো নাপাক হয় না, এটা তো বুঝেন না আপনারা। স্ত্রীর কাছে গেছে, গোসল ফরজ, নাপাক হয়ে গেছে। আচ্ছা ভাই, স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হলে নাপাক হয় মানুষ? এটি তো বলে বাংলাদেশ। আলেমরাও বলে, ইমাম সাহেবরাও বলে, বক্তারাও বলে, গোসল ফরজ হয়েছে তো নাপাক হয়ে গেছে। আল্লাহর হাবিবের ইমানদার উম্মত কখনো নাপাক হয় না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস। সবটুকুন পবিত্রতা আল্লাহর, মুমিন কখনো নাপাক হয় না। অন্য বর্ণনায় এসেছে ইন্নাল মুসলিমা লা ইয়ানজুস, মুসলমান কখনো নাপাক হয় না। বুখারীতেই 3টা রওয়ায়াত আসছে, অন্য রওয়ায়াতে এসেছে ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। মুমিন কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। সুবহানাল্লাহ। আর কাফের মুশরিক যতক্ষণ ঈমান না আনবে, তার অন্তর নাপাক, সে নিজেও কি নাপাক। এই জন্য কাফের মুশরিককে বলা হয়েছে নাজাস। নাজাস মানে নাপাক। তা আপনারা বলবেন না তো গোসল ফরজ হয় কেন নাপাক না হইলে? কথা বলেন। স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয়, তাকে বলা হয় জুনুব। কি বলা হয়? আল্লাযী ওয়াজাবা আলাইহিল গুসলু, যার উপর গোসল ওয়াজিব হয়েছে, কিন্তু নাপাক বলা যাবে না। মনে থাকবে, মুমিন কখনো নাপাক। স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয়, ভুলটা ভাঙছে,
শীতকাল আরেকটা মাসালা বলে দিব কথা বল। শীতকাল মাঘ মাস, কনকনে শীত। দেখা যায় যুবক মানুষ স্ত্রীর কাছে গেছে, রাত 12টায় গেছে নদীতে গোসল করতে, শীতে বরফ। আরে বেকুফ, এই কষ্ট করতে কে বলছে? তুমি ধুয়ে মুছে অজু করে ঘুমায় থাকো। গোসল ফরজ হবে কখন? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের টাইম ঢুকলে গোসল ফরজ, এর আগে গোসল ফরজ না। তো শীতকালে যদি মাঘ মাসে একদিন রাত 12টায় গোসল করে, পুরা শীতকাল আর স্ত্রীর কথা মনে পড়বে? আপনারা মাসালা জানেন না বলে বেহুদা কষ্ট করেন। গোসল ফরজ কখন হবে? ফজরের টাইম এন্ট্রি করলে। হ্যাঁ, তবে এর আগে যদি তাহাজ্জুদ পড়তে চান তখন আবার গোসল ফরজ। ইসলামের বিধানগুলো খুব সুন্দর, খুব সহজ, এখানে অযৌক্তিক বাড়াবাড়ি নাই। সুবহানাল্লাহ। তাহলে যখন অন্তরে ঈমান ঢুকে ঈমানটা হয়ে যায়, যখন অন্তরে ঈমান ঢুকে অন্তর হয় পবিত্র। আর ঈমানের সঙ্গে অন্তরে যখন খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় ঢুকে যায়, অন্তরটা নরম হয়ে যায়, ওই অন্তরকে বলা হয় কলবুম মুনীব, আনুগত্যশীল অন্তর। সুবহানাল্লাহ। অন্তরটা কিন্তু অস্থির। এটা কি বলেন? উমদাতুল কারিতে বুখারী শরীফের সরায় আসছে, সুম্মিয়াল কলবু কলবান লিতাকাল্লুবিহি, অন্তরটা এক জায়গায় থাকে না, ঘোরাঘুরি করে, এজন্য এটার নাম কলব। নাম কি? কলব। এক জায়গায় থাকে, যে এখন মন চাচ্ছে টিভি দেখবে, এখন মন চাচ্ছে আড্ডা দিবে, এখন মন চাচ্ছে শপিং মলে যাবে, ঠিক কিনা? ঘোরাঘুরি করে। কারণ এই দুনিয়া বিত্ত বৈভব চাকচিক্যে ভরপুর, অন্তরটা সব দিকে দৌড়ায়। এই অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকে যায়, সব দিক থেকে অন্তর ঘুরে আল্লাহমুখী হয়ে যায়, তখন সে অন্তরটা কলবুম মুনীব, আনুগত্যশীল অন্তর বলেন। সুবহানাল্লাহ। আমরা এই রকম ভাবে ঈমান আমলকে ঠিক করে খাঁটি মুত্তাকি হব।